ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কার বাড়ি? খালার বাড়িতে রাখালি করতাম। সন্ধ্যার সময় যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দিকে 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো খুঁজে খুঁজে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছ, এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল হবে। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতা নয়, কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন তাকায় দেখেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু বাংলাদেশে কোরআনের হক কথা বলবার গেলে একদল খায়া গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। খালি এই কথাটাই কইলি, ওরে বাবা রে, ঘরের মধ্যে কে রে আমি কলা খাইনি, কে রে পাগলা, কলার কথাই তোটেনি। ওমর ফারুক আল্লাহর কোরআনতে রাষ্ট্র চলায়। মাইকের সাউন্ড হঠাৎ বাড়ে, হঠাৎ কমে। ভাই অ্যাকোরেট সাউন্ড দাও তো, একটা অ্যাকোরেট সাউন্ড দাও। এই চেন চেন করে ওটা আবার আছে আছে, এখানে নাই। হ্যাঁ দেখো, একটু সাউন্ডটা অ্যাডজাস্ট করে দাও। আমরা পুরানা বক্তা, বুঝেন না, আর কাছের বক্তা। আমার বাড়ি কি খুব দূরে? আমি লিখতে পারতাম ঢাকা, এখন কতগুলো বগুড়ার বক্তাই লাগে ঢাকা। আমি জীবনে বগুড়ারও পরিচয় দিই না, আমি পরিচয় দিই 5 পীর। কাহালু দিলেও তো তাও ফাঁকে গেছে। এই লাটু মার্কা মাইক যখন ছিল তখন থেকে আওয়াজ শুরু করছে। লাটু বোঝেন, মুখ লাগাতে আওয়াজ করা লাগতো, আর সামিনের তলে বাঁশের মাথাতে ডুঙ্গি দিয়ে খাড়া করে দিত, আর বাঁশের মাথায় 2টা করে হরন বেঁধে দিত। যখন যে পাড়ার লোকেরা শুনবি সেদিকে ঘুরে দিত, ঘুরে। আমি সেই সময়ের বক্তা। এটা ডিজিটাল মাইক আমার চোখে দেখছে, কি টিপো, কি করো, চ্যান চ্যান করে, ভম ভম করে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আপনারা এখানে আয়াতের দিকে খেয়াল করে দেখেন তো, আল্লাহ কি বলতেছেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে কোন? হায়াত হলো বর্তমান, মৃত্যু হলো ভবিষ্যৎ। যেরকম কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমরা কি মরছি? আমরা বেঁচে আছি, কিন্তু ভবিষ্যতে আমাদের কি আছে? মৃত্যু আছে। কিন্তু আল্লাহ আগে মৃত্যুর কথা বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। বলেন তো এখানে আল্লাহর ক্যাপাসিটি কি? হ্যাঁ, আবার হায়াত। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। আরে মৃত্যুর কথা আমাকে মনে হয় না, অথচ আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিষয়টা হলো আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমলের পরীক্ষা? সুন্দর আমল। বাপও নামাজ পড়বে, ছেলেও নামাজ পড়বে, স্বামীও নামাজ পড়বে, বউ নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশের নেক আমল আছে, বাপ নামাজ পড়ে, বেটা পড়ে না। এরকম আছে না নাই? স্বামী সামনে কাতারে জোহর নামাজ পড়ে, বাড়িতে গিয়ে বউ 3 তরকারি দেয়া গরম ভাত দিছে, স্বামী সেই খুশি। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার কইয়া যখন হাত দিছে, তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই স্বামীর খবর কি? এই সামনে কাতারে নামাজ পড়লো। আল্লাহ বলে জাহান্নামী।
জাহান্নামী। কেন জাহান্নামী? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নামের আগুন থেকে স্বামী একলা বাঁচলে হবে না, তার আহাল পরিবারকে নিয়ে বাঁচা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে স্বামী খাওয়ার আগে, হাত দেওয়ার আগে বলা লাগবে, কে গো 3 তরকারি দিয়ে কি সুন্দর করে পাক করলা, তুমি কি নামাজ পড়ছা? বউ বলতেছে আমি গোসলই করিনি। তখন স্বামী আস্তে করে ভাত সরে দেবে, গোসল কর, নামাজ পড়। আমি নামাজি হয়ে বেনামাজির হাতে খাবো না। বউ দৌড়ে গিয়ে গোসল করে জোর নামাজ পড়ে যখন স্বামীকে খাবার দেয়, স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, একলা খাবো কেন? দুইজনে বসে থেকে খাই। স্বামী স্ত্রী মিলে যখন খায়, ফেরেশতা বলে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি। আপনি জোহরের নামাজ পড়লেন, দুপুরে খাওয়ার সময় আপনার বেটাকে ডাকতেছেন, বাবা আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় বেটাকে ডাকলো না, খাওয়ার সময় ডাকতেছে। এই বাপের রেজাল্ট কি? আল্লাহ কাছে জাহান্নামী। কারণ 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? আজকে হিলফুল ফুজুল সংগঠন যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা কি মাগরিবের এশার নামাজ পড়ছো? নিজের বিবেককে আগে প্রশ্ন করে দেখো। এরকম 1 কোটি মাহফিল করলে যে সওয়াব হবে, 1 ওয়াক্ত নামাজ জামাত আদায় করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? এই জন্য আল্লাহ বলতেছেন আহসানু আমালাহ, সুন্দর আমল। আমাদের বাংলাদেশে আমল আছে কিন্তু সুন্দর আমল নাই। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, সুন্দর একটা সংবিধান লাগবে। এই সংবিধানের নাম হলো আল্লাহর কোরআন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি আপনার ঠিক না বলেন তে ব্যাঠিক, কতক্ষণ ব্যাঠিক, জবান তো খুলবেন না। এই জবান না খোলার কারণে কসাইরা ইচ্ছা মতো গোস্ত বিক্রি করছে। জোরে কারণ কথা ঠিক কিনা? 500 টাকা কেজি, 550, কথা কয় না। পরের হাটে 600, কথা কয় না। পরের হাটে 650। এখন পরের হাটে জামাই আইছে, বউ বলতেছে আজকে জামাই আইছে 1 কেজিতে কিন্তু হবে না, 2 কেজি আনা লাগবে। তো 650, 650, 1300, ওই 1500 টাকার 3টা 500 টাকার লোট দিছে। 2 কেজি গোস্ত দিয়ে 1400 টাকা লিছে। কে রে, গত হাটি 1300, আজ আবার 1400। আস্তে করে গোস্ত টোপলা থুইয়া ওই খফ করে দাও লিছে। ওই কষার কাছে দাও আসলো না, দাওটা লিয়েই খাটায় মারছে লাত্তি মারার ঘাড়ের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি? কষায় বলতেছে এই 2 মাস আগে ধরলি তো 500ই থাকতো। এই ধরাটা ধরলে 650 হওয়ার পরে জনগণ কথা বলবে না? বললো ঠিকই, 15.5 বছর পরে জনগণ কথা ঠিক কথা বলেন না কেন ভাইয়া? কথা বলেন না কেন? কথা বলেনি 15.5 বছর পরে। বিএনপি খালি কয় ঈদের পরে, ঈদের পরে। জামাত ইসলাম এমন লুকালো, অনলাইনে প্রোগ্রাম হচ্ছে, প্রকাশ্যের হয় না। আমি মনে করছিলাম 41কে হাসিনা যদি 100 বছর বাঁচে আর কেউ নামাবারই পারবি না। কিন্তু আবু সাইদ সর্বপ্রথম অস্ত্রের সামনে বুক পাতায় দিল যে এই ফ্যাসিদের সাথে, এই স্বৈরাচারের সাথে আপোষ করে বাঁচা থাকার চাইতে জীবন দেওয়া অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কি না? এই তো শুরু হয়ে গেল যে দাও ধরলাই। আপনার কথা কর না কেন? এটা কোন বক্তার দাওয়াত দিছে? হ্যাঁ, একটা কথাবার্তা বলা লাগবে না? বলা লাগবে ভাই যান। ওমর ফারুক আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলায়,
অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ তাকে বানায় দিছে। এই কোরআনটা আসলে দেখতে কেমন দেখছেন? এখনই যদি বলি এই হিলফুল ফুজুর সংগঠনের যুবকেরা আসো তো কোরআনটা ধরো, কারণ যুবকদের অনেকেই বলবে হুজুর কোরআন ধরার মতন শরীরের অবস্থা আমার নাই। ভালো তো ঠিকই করলেন, এখন মতো ধরেননি, এইটা ধরবার গেলেও ঠেলা আছে বুঝলেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কোন কথা ঠিক কি না? যেটা ধরবার গেলে পবিত্র হয়ে ধরা লাগে, সেই কোরআনটা বাংলাদেশ চললে বাংলাদেশের অবস্থা কেমন হবে বাংলার জনগণ সামনে দেখা দরকার। জোরে কোন কথা ঠিক কি না? আসলে কেমন হবে? সুন্দর হবে। কেমন সুন্দর? আজকের বিষয়টাই হলো আহসানু আমালা, সুন্দর আমল। হযরত ওমর ছদ্মবেশে আল্লাহর কোরআনটা দেখতে কেমন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? রাখাল বলতেছে তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য ঘুরতেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? আসল পরিচয়, আসল পরিচয় বুঝলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। তাহলে 15.5 বছর শেখ মুজিবর কি কথা হয় না? কে রে 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হলো, 6ই আগস্ট বলেন তো একটাও আছে? কি হারে ভাঙ্গা শুরু হলো রে। আহারে চিন্তা করে দেখেন, 12,000 টাকার জন্য চট্টগ্রামে একজন মা তার সন্তানকে অভাবের তাড়নায় বিক্রি করেছে। আর আমাদের টাকা 400 কোটি টাকার উপরে খরচ করে ওর বাপের নামে মূর্তি বানাচ্ছে। বাংলার জনগণ বুঝাই দিছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিবর ঘোড়ার ডিম। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন মুসলমানের বাচ্চারা, কথা বলেন। এটা কি আমার কথা না, আমার আল্লাহর কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার কথা ঠিক কিনা? এরকম আসল মুসলমানকে আপনারা দেখেননি? উকিল এসে বলতেছে, স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। আসামি মুস্কি মুস্কি হাসের বলে, তুমি আমাকে এমন কথা শুনাইলে, আমি স্বাধীনতার পরে 3টা রহমানকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা রহমান? শেখ মুজিবুর, সবাই আমার সঙ্গে বলবেন, শেখ মুজিবুর, জিয়াউর, জিল্লুর, দেখছেন?
নামের কি মিল, শেষে সব রহমান। তিনটা রহমান প্রেসিডেন্ট থাকা অবস্থায় নিজেরাই মারা গেছে। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আচ্ছা, আপনারা এই কি আল্লাহু আকবার তাকবীর দিতে চিন্তা ভাবনা করে দিচ্ছেন? কে এতগুলো মরদ মানুষ? আমি তো মেয়ে মানুষ বলতেছি না। আমার 5 পীর এলাকায় 2 দল মানুষ খুব আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, কারণ জোরে কথা বললে পর্দার খেলাপ হয়। আর একটা হলো বর্তমান আওয়ামী লীগ, এরা জোরে কথা বলতেছে না, ফিস ফিস করে কথা কয়। তা আপনারা কি আওয়ামী লীগ? আপনারা কি মহিলা? তাহলে প্যাস প্যাস করেন কেন? মরদ মানুষের মতন তাকবীর দিবেন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ জিমে থাকে না জবান খুলে আল্লাহু আকবার বলা। জোরে কোন কথা ঠিক কি না? আপনি জন্মের সময় ডান কান্দে আজান, বাম কান্দে আল্লাহু আকবার কে আকামত দিয়েছে দেখনি? মোরা যখন যাবে লাশ সামনে থেকে কি বলবে? আল্লাহু আকবার কয়া শুরু হয়ে যাবে। আমরা আল্লাহু আকবারের লোক। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? ওমর চুম করছে, ওরে বাবা রে। আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারে। আপনাদের মসজিদের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? যেখানে আছে না নাই? আসরের নামাজ ইমাম সাহেব 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতে তো বসে গেছে। তখন সামনে কাতারের মুসল্লি খিয়ালি করেন, কিন্তু 4 নম্বর কাতার এক ভ্যানালা চিন্তা করে কে রে, আসলে 2 বৈঠক 2 রাকাত আর 4 রাকাতের পরে, কিন্তু হুজুরে 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে ইমাম কাহিম দাওরা পাস টাইটেল পাস, যতই লোক মাদে 41 সালের আগে আমি ওঠমো না। এই মনে করে যদি ইমাম স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনার বলেন তো মুসল্লি কার পক্ষে হবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন? কারণ তুমি ইমাম লোকমা গ্রহণ না করলে আমরা দরকার নতুন ইমাম বানাবো, কিন্তু নবীর তরিকা বাদ দিয়ে নামাজ চলতে দেওয়া যাবে না। দরকার কথা ঠিক কি না? কারণ মসজিদে আইন চলে কার? আরো জোরে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন বাংলাদেশেও আইন চলবে কার? সবাই জোরে বলেন কার? ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। আমরা 4 ভাই, আমার কিন্তু বুনটুন নাই। আমার বড় ভাই আওয়ামী লীগ, বড় ভাই কি আওয়ামী লীগ। আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি, আর বড় ভাই প্রাইমারি হেডমাস্টার। আর আমি তো বুঝতেছি মালটা কি। 5ই আগস্টের পরে আমার বড় ভাই আমার মাদ্রাসার মসজিদের পাশে আমার বাপ মার কবর জিয়ারত করে মসজিদের মধ্যে ঢুকলো। আমি সিসি ক্যামেরাতে দেখলাম। আমি আস্তে আস্তে করে নামে এসে বললাম, ভাইজান আসসালামু আলাইকুম, খবর কি? তওবা করো। কিসের তওবা? কার ওই দলত থাকবো না। যেই দলের প্রধানমন্ত্রীটা শুরু করে মেম্বার পর্যন্ত পলাই, ওই দল আরো কর্ম করে। তাহলে আপনারা বলেন তো, ভুলটা যদি স্বীকার করে তওবা করার সুযোগ আছে না নাই? এতদিন যারা আওয়ামী লীগ করেছেন আজকে বুঝবার পারতেছেন, তাহলে তওবা করার সুযোগ আছে। যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ফজরের আগে যদি মরে যান,
দুনিয়ার কোন আলেম আপনার জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন না। আজকে যদি আপনি তওবা করেন যে ফজর থেকে আর নামাজ ছাড়বো না, যদি ফজর আগেও মরে যান, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করেছেন তাহলে তওবা করেন। ওমর ফারুক বলে ঠিক আছে ভাই তওবা করতেছি। রাখাল বলে আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই আপনি আমার সঙ্গে তওবা পড়েন। ওমর ফারুক বলে আমি মূর্খ, তোমার কে কইল? বলে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, ও যত বড় শিক্ষিত হোক এ হলো গণ্ড মূর্খ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। সব টাকত করে গরু লিয়ে যাচ্ছে। কে বা কোথায় যাচ্ছে? বাবার দরবারে, হুজুর দোয়া করবেন। তোর বাপ বেঁচে নাই? আছে তো। তোর এই বাপ, তুই কোন বাপের কাছে যাচ্ছ? তো কয় বাপে জন্ম দিছে রে? তুই কি যাউরা নাকি রে? হ্যাঁ, তিন বিষয়ে একের অধিক বাপ মানা যাবে না। আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দেওয়া বাপ হলো একজন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তুই তো আবার টাকত করে গরুলে যাচ্ছ আর গজল গাচ্ছ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। তুমি যদি জ্ঞানী হইতাম তাহলে আল্লাহ বাদ দে তুমি আমার কাছে দুধ চাইতে পারতা না। তুমি হলো মূর্খর মূর্খ। তুমি নিজে তওবা না করে আমার কাছে তুমি তওবা পড়ো। উমরের চোখ দা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে, উমরের মতো মানুষ যদি ভুল করে, একটা রাখালের কাছে তওবা পড়তে বাধ্য হয়ে যাবে। ওমর ফারুক তওবা করার পরে বলতেছেন, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কসে মুনাফিক, যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কয়দিন যায় না। রাখাল মুখে যা আসে তাই বলিস মানে? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল এত চিল্লাস কেন? লিমা তাকুলু মালা তাফালুন, লিমা তাকুলু মালা তাফালুন। তোমার মুখের সাথে অন্তরের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন? আর যখনই রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক রাখালের কাছে কেউ আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজেই প্রমাণ। কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে হাতে 100 টাকা চকচকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া ভাই? টাকা থুয়ে। হুজুর দোয়া হলো আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে আমি 200 বের করার হাতত দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। আরে পাগলা তুই জানিস আমি নিজেই 3 মেয়ের বাপ, এখন পর্যন্ত আমার একটা ছেলে হয়নি। তো আমার দোয়া দিয়ে যদি পুত্র সন্তান হয় তাহলে আগে আল্লাহ আমার দিবি। কারণ প্রথম মেয়ে হওয়ার পরে দ্বিতীয়বার যখন পেটে আইছে আমি সবসময় দোয়া করছি আল্লাহ একটা মেয়ে দিছো, এবার একটা ছেলে দাও। আল্লাহ তখন আবার মেয়ে দিল। তখন আমরা স্বামী স্ত্রী চিন্তা করলাম এই দুটোলেই থাকি, কিন্তু আমার বাপ মা বোঝে না। খালি মাঝে মধ্যে এসে কয় আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোটটার ছেলে মেয়ে আছে, আর একটা ছেলে মেয়ে আছে, আর তো খালি আল্লাহ 2 মেয়ে দিছে। আমি কইলাম বাবা দিছে তো, আল্লাহ যদি না দেখে, না দেওয়ার বয়স কি তোর হচ্ছে? বাপার কথা মতো 15 বছর পর 2 মেয়ে হওয়ার 15 বছর পরে আবার পেটে আসার সাথে সাথে দোয়া শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ আবার একটা কন্যা দিল। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটের পুত্র সন্তান না হয় তাহলে তোর বইয়ের হবে। তখন বলে হুজুর আপনার টাকা আপনি নেন, আমার ঢাক দেন। পরে 100 টাকা দিয়েছি, মারছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো, তার বেটা চাওয়াল আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাইতে যদি চাও মালিকের কাছে চাও। দেওয়ার মালিককে আরো জোরে জোরসে বলুন।
রাখাল বলে পথিক, সত্যিই যদি উটের এক পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসের বলা, রাখাল ভাই কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? তুমি যে কাম করতে চায়, তুমি হযরত ওমরকে চিনো? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই, তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উঠে এক পেয়ালা দুধ দিবে, ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদতে সে যায় নামাজ বিছিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে এই বিশ্বাস যদি থাকতো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তাহলে একজনকে 10 ভোট দিবার পারতো? আপনি যে একলাই 10 ভোট দিলেন, 2 কাঁধের ফেরেশতা বলতেছে আল্লাহ এক বাপের জন্মা একটা ভোট দিবে, কিন্তু এই যে একলাই 10টা দিল, এর আমল নামা তোমরা কি লাগলো? আল্লাহ বলতেছে যে 10 বাপের জন্মা জাউরার জাউরা। হাসতেছেন মানে? চিন্তা করে দেখেন, তুমি এক বাপের জন্ম হয়ে তুমি একলাই 50টা ভোট কেমনে দিলা? মনে করছে দরজা জানলা বন্ধ করে কাম সারছি, কেউ দেখেনি, কেউ দেখেনি। দেখছে কখন এই বিশ্বাস হবে? আল্লাহর কোরআন যে যখন বাংলাদেশ চলবে, একটা যুবকও কোনোদিন দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখবে না, অশ্লীল ভিডিও দেখবে না। ভিডিও দেখবে, ভালোগুলা দেখবে, খারাপগুলা দেখবার গেলেই মনে হবে আল্লাহ দেখতেছে, ফেরেশতা লিখতেছে। এখন এটা মনে হয় বাপ মা যখন ঘুমাচ্ছে দরজা জানলা বন্ধ করে কম সতর্ক না, একেবারে মাথার উপর কম্বল দিয়ে 2 হাঁটুর মধ্যে সেট করছে, কেউ দেখতে পাচ্ছে না রে কেউ। মানুষের তৈরি আইন দিয়ে এইটা দূর করা সম্ভব নয়। এই যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনই সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা অর্থ আছে, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো। মুরব্বী কইছো ঘরে 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 রাসূল বুলাম না। এখন আসল জাকাত লিয়া দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন ফাঁকা আছে তাই বলে কি ফাঁকাই থাকবে? হ্যাঁ ইনশাআল্লাহ, কারণ ইনশাআল্লাহ। ওমর ফারুক যখন 2 রাকাত নামাজ পড়ে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি দীর্ঘ সময় পর্যন্ত রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার কোরআনকে আমি দেখতে পাই। রাখাল পিছনে দেয়া বলতেছে, যতই কান্দ কাম হবি না, উটের দুধ তোমাকে দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস অর্জন করার পিছনে যেই কোরআনকে আমল করতেছ, কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি?
রাখাল চোখের পানি বের করে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আমাকে কোরআনের আয়াত শুনালা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। যেই কয় মূর্খ চুমকাট ওমর ফারুক, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমি দুটা চাহিদার কথা বলছি, একটা হলো দুনিয়ার সৌন্দর্য আর একটা হলো আখিরাতের সৌন্দর্য। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, সেই হযরত ওমর যে কেমন মানুষ ভাই। আমার দুনিয়ার চাহিদা হলো একটা বার যদি ওমরকে দেখতে পাইতাম। তাহলে চিন্তা করেন, ভালো নেতা দেখার আশা করার দরকার আছে না নাই? কোন নেতা দেখবেন? সাফান সাফা। তিন দল মসজিদে গেছে, ইমামের মায়ের অসুখ জুমার দিনে। ইমাম সাহেব মা ওকলে হাসপাতালে গেছে। মাও আগে না নামাজ আগে? চিন্তা করে দেখেন, নামাজ তো পড়বি কিন্তু পড়াবার পারতেছে না, মাকে হাসপাতালে গেছে। এখন আওয়ামী লীগ বিএনপি জামাত তিন দল চিন্তা করতেছে, হুজুর আলো না রে, আজকাল খুতবা দিবি কে? তখন জামাত ইসলাম নরম মানুষ তো, আওয়ামী লীগের নেতা বলতেছে, ভাই হুজুর যখন নাই তখন আপনি খুতবা দেন। আওয়ামী নেতা বলতেছে, ভাক্কা করিস, হ্যাঁ তুই জানিস না আমরা সোনার পার্টি, আমরা দেওয়ার পার্টি। তাই তো বিএনপিকে যা বলতেছে, ভাই কি খবর ভাই, শহীদ জিয়ার দল, বেশি কথা কোস না, আকামত দেব। তাহলে আমি খুঁজতে দিবি কে? অত কোয়া লিখবি কে? আমার দিবি। কি মনে করছেন? তিন দলের মুসল্লি মসজিদে গেলে মসজিদের ইমামতি যিনি করতে পারেন তিনি সমাজের ইমামতি করার যোগ্য। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে কোনো রাজনীতি না, আপনাদের বুঝ মোতাবেক কথাবার্তা বলতেছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আগে হিংসা বিদ্বেষের দরকার নাই, আগে একটু খেয়াল করবেন কথাটা হক না মিথ্যা কথা। আরো জোরে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা কি? রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে রাখালের হাতটা এরকম হাত দিকে তাকান, হফ করে ধরে 3টা চুমা খাস। রাখাল কয়, পাগল টাগল নাকি? আমার ঘামা হাতে 3বার চুমা খেলা। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমাকে চুমা দিয়ে তোমাকে বলতেছি, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। পুরা করবে না, পুরা করছে। মরার সাথে সাথে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কিরে বিশ্বাস হলো না? তাহলে কোরআনের আয়াত বলি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক কয়, কে রে রাখাল বিশ্বাস হয় না? মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল বলতেছে, মরার পরে জান্নাত দিবে, এই কথা তো ভালোই বলতেছে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাজে? কারণ আগে দুনিয়া তারপর আখেরাত। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ায় যদি ভালো না হয় আপনি কোনোদিন আখেরাত ভালো পাবেন না। বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত কোরআনের রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই বলতেছে, কিন্তু হযরত ওমরকে নগদ দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা।
শয়তান পর্যন্ত ভয়ে দৌড়ায়। আহা, ইমাম গাজ্জালি বলেছেন যে সমস্ত ছেলেদের স্বপ্ন দোষ বেশি হয় ওই সমস্ত ছেলেরা এই যে শাহাদত আঙ্গুলি দিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে আইন মিম র উমর লেখে আর সামিউল মমিতু যদি 7 বার পরে ঘুমায় স্বপ্ন দোষ ওর বন্ধ হয়ে যাবে। কি নাম রে বারে, যার চেহারা দেখলে শয়তান দৌড়ায় তাকে রাখাল কি পড়াছে? কথা বলেন না কেন, কি পড়াছে? শুধু তওবা পড়াছে? মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। আল্লাহর কোরআন বলে ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। রাখাল হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আপনাদের এমপিকে 2 থানার মধ্যে বড় মসজিদের ক্ষতি হওয়া লাগে। কি মনে করতেছে? আয় আয় তেলতলা এসে নেতা হওয়ার চাই, তেলতলা চলবি? কথা বলেন ভাই, কোরআনের পক্ষে কথা বললে কি অসুবিধা আছে? রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে গিয়ে আদায় করো। মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতে, ভাইজান এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী। আমি রাখাল বারান্দায় নামাজ পড়ি, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই উল্টা বুঝ তোমাকে কে বুঝাইলো? তুমি চেয়ারে বসে ওয়াজ করো, তুমি বক্তা দামি, আর মাটিতে বসে ওয়াজ শোনে এরা কম দামি। বক্তা তুমি এরকম মনে করো না, অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। বক্তা আল্লাহ তোমাকে তক্তা বানাবি, তক্তা। আমি চিন্তা করে দেখলাম ওয়াজ করে এই টেকা লিয়ে আমি জান্নাতত যাবো। আমি চিন্তা করে দেখলাম কি করলে জান্নাতত যাওয়া যায়। তখন এক হাদিস এসে বলতেছে 3 মেয়ের বাপ যিনি হবে সুপাত্রে পাত্রস্থ করলে নবীর সাথে আল্লাহ তাকে জান্নাতে ছুবে। তারপরে আমার ইমান বলল, কেরে বক্তা তুই তো 17 বছর বেকার দিলি, আমার জীবনে বাংলাদেশে কোনো বক্তা এত বেকার দেয়নি ভাই। আপনাদের এই থালতা মাজরাম ওয়াজ করে আমার 300 টাকা দিয়েছিল একবার, 300, 700, 500। তখন একটা মোটর সাইকেল ছিল, আমি দাওয়াত দেওয়ার সময় কন্ডিশন করে দিতাম, ভাই সকালবেলা যখন আসবো মোটর সাইকেল কিন্তু চালু হয় না, তোর হাফ মাইল ঠেলা লাগবে, পারিসতে দাওয়াত দে। এরকম 17 বছর আমি বেকার দেখেছি। 2007 সালে আমার সাথে একজন মারা গেল ওই বীরগ্রাম বাস স্ট্যান্ডের ওখানে, পিছন থেকে ট্রাক মারছে, উনি ভর্তা হয়ে গেছে। আমি তো আহত অবস্থায় হাসপাতালে, ওই সময় একটা মরার গুঁদো উঠছিল না, যুবরশিদ মারা গেছে। আমি তখন চিন্তা করলাম কে আমিও যদি মরতাম, তখন কিন্তু তাহলে ইউটিউব ফেসবুক কিছু চালু হয়নি, আমাকে সবাই 2-4 দিন মনে ভুলে যেত। তো মরার পরেও যেন মানুষ না ভুলে, তখন থেকে 12 শতক জায়গার উপরে আমি একটা মাদ্রাসা করার নিয়ত করলাম। এখন যাই ওখানে দেখে আসবেন, 12 শতক নয় 250 শতক হয়ে গেছে। শুধু মাদ্রাসা না, মসজিদ কমপ্লেক্স। এইবারেই আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম। এইবারে মানে যত টাকা কামাই করি সব আগে আল্লাহ রাস্তায় খরচ করি, মরে গেলে যেন মসজিদ মাদ্রাসার ওসিলায়, এতিম বাচ্চাকে লালন পালন করার ওসিলায় আল্লাহ যেন জান্নাতের বারান্দাতে একটু জায়গা দেয়। ভিতরে যদি নাও দেয়, জান্নাতের বারান্দায় একটু যেন আল্লাহ জায়গা দেয়। ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে যারা নামাজ পড়ে তারা বেশি দামি। এই উল্টা বুঝ তোমাকে কে দিল? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে আজকে শান নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলেন, কেন? বলে এসা পরে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে ধরবার না পারি
এই জন্যে ভাই এশা থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার জন্যে আমি বাড়ি যাব না। ওমর ফারুক বলেন, রাখাল বলো তো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা, একটা শেষ না হতে আরেকটা। আর কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, খেতে খামারে কাজকাম করবা, উট দুম্বা চড়াবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরা করে দেবে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবে, যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমাইয়া যাব। যেই কথা মসজিদের মধ্যে ঘুমায় যাব, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে বলতেছে, ও রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। ঘুম পাড়া লাগবে না, জোহর নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। ফেরেশতা বলতেছে, আল্লাহ, সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যানতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ নামাজের পরে যতক্ষণ এদের মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা বলেন না কেন ভাইজান? ছোট ভাই, আমার মনে আছে আমি পান্তা খাইয়া দুপুরবেলা, তখন খুব আলসিয়া ছিলাম, তো আমার মা আমার পান্তা দিল 28 নম্বর 1 থালি। আমি 3 পেজ দিয়ে পান্তা খাইয়া আমার দাদার কাছে জোহরের নামাজে যেই মাত্র ডানাছি, দাদা নামাজ পড়তে পড়তে কে বুড়া মানুষ কুড়া মারতেছে, যাই হোক বার হয়ে আসলাম। কেরে তোর মুখ পিঁয়াজ বেজ গন্ধায় কেরে? তুই জানিস না কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন খাইলে মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতারা কষ্ট পায়? দেখছেন, আগে আমরা কাঁচা পেঁয়াজ রসুন খাই, মসজিদে ঢুকিনি, আর মসজিদের মধ্যে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে। মসজিদের বাপের রান্নাঘর হাসতেছেন। আল্লাহর ঘরের গুরুত্ব আছে না নাই? জোরে করা আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল, আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন, কিসের আজান? অন্য আজানের মধ্যে ফজরের মধ্যে একটু খেয়াল করবেন। খেয়াল করছেন আপনারা? ফজরে একই কথা 2 বার বেশি কয়, সেই কথার নাম কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। আজান শোনা আগে ছিল 3.5 হাত, আজান শোনা হচ্ছে 2.5 হাত। আজানের আগে কয় হাত ছিল? 3.5 হাত। আজান শুনবেন দিকে কম্বল মাথার উপর দিছে, কম্বল মাথার মধ্যে পাও যে বাড়ালো, পাও টানে বুকের মধ্যে থসে, বেড়া থেকে মনে করেন চাউলের বস্তা ঠেকাতেছে। কেরে আর মাথাও নাই, পাও নাই, গেল গুটি। আস্তে আস্তে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি, আপনি গিয়ে কম্বল খালি টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। এখন আপনাদেরকে একটা মিছিল করা লাগবে। আমি যেই বলব ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে যারা, আপনার সকলে বলবেন কুত্তার আমল করে তারা। বলতে পারবেন না ভাইজান? ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে যারা, দেখেন তো কে কে বলে না। আপনার বলার সময় খেয়াল করবেন না যে আপনার আশেপাশে যারা আছে এরা বলতেছে না, এরা আজও ফজর মিস করবে। এই গলা খাঁচা দেন। আমি যেই বল ফজর নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা, আপনার জবান খুলে বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দেয় ঘুম পাড়ে যারা। নাটোরের লালপুর এই ওয়াজ আমি যেই করছি 4-5টা কুত্তা দৌড় আচ্ছা, যেই শুরু করতে আমি বললাম, কে রে কুত্তা খেপলো কে? তখন আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুজুর, আপনি বেয়ান আমাদেরকে কুত্তার সাথে তুলনা দিলেন। আমি সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টালাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই বলছি কুত্তার চাইতো খারাপ তারা, একটা কুত্তাও নাই। তখন বোঝা গেল ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। এই কথা ঠিক সবাই কয়, মানুষ বুঝিয়া ঠিক কয়। ওমর ফারুক বললেন, রাখাল, আজানের গুরুত্ব দিও।
এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কাতারে? আচ্ছা, যারা বারান্দাত নামাজ পড়ে তারা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, তারা দেয় আকামতের গুরুত্ব। কখন রে এ জামাত কখন হবি রে? তে কয় আরো 3 মিনিট পর। তো দোকানদারি করতে করতে যেই দেখে 1 মিনিট, ওরে বাবারে, খালি কোনো মতে তালা লাগায় দৌড়া যায় বারান্দা। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবারকে হাত বান্ধিছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস বলতিছে, কিরে তাড়াতাড়ি যে তালা দিলি চাবি, তাড়াতাড়ি যে তালা দিলি চাবি। তখন এই নামাজ একা দিকে ধরেছি, যেই কয় আসে ওর নামাজ গেছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়বে, সামনে কাতারে। যেই মাত্র ফজর আযান শুনেছে, এক দৌড় বারান্দাক বলতেছে, বারান্দা আজকের মনে তুই রাগ করিস না, তাহলে দেখার জন্য ভিতরে ঢুকতেছি, কালকে আবার এই জায়গায় আসবো। এই কথা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে। জোরে কোন পায়ে? আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভারত যে হুমকি দিয়েছে, বাংলাদেশ আমাদের কথা না শুনলে আমরা পেঁয়াজ বন্ধ করে দেব, আমরা আলু বন্ধ করে দেব, আমরা চিনি বন্ধ করে দেব। আল্লাহ কয়, ভারত আমেরিকা সব বন্ধ করে দেখ, তোমরা এই ঘরের মালিকের গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রেজেকের ব্যবস্থা করে দিব। সমস্ত অ্যাটম বোম থেকে আমি আল্লাহ তোমাদের পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। জনগণের কথা ঠিক কি না? হ্যাঁ। রাখাল ডান পায়ে ঢুকতেছে, জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল প্রতিদিন বারান্দায় নামাজ পড়তে। আজকে সামনে কাতারে যাবে, সামনে যখন যাবার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখালকে কে রে? বারান্দার থাকতে মনে করছিলাম এরা দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি হামুজা, এরাও তাই। আসলেই তো তাই। ভিতরে ঢুকে এসপি সাহেব দেখে একটা মুসুলি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া আছে। এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা, ওটা বাইরের কথা, ভিতরে ঢুকাই দেখ। তো চৌকিদার ভয় করে, এসপি কাতার ছাড়ে দেয়। চৌকিদার টাইনে না, কয় তো ডাকিতে আসিস না কেন, এই আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাওয়া। চৌকিদার বলে, স্যার আমার পায়ের গোড়ালি ফাটা, আপনার কিন্তু তেলা। হঠাৎ যদি রুকু সেজদা করবার দেখ গোড়ালির সাথে গোড়ালি লাগে, তখন এসপি কয়, পাগলা তুই আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। মসজিদের মধ্যে ঢুকলে দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সবাই কাতার সোজা করে নামাজ পড়ে। ফেরেশতা বলে, আল্লাহ বাইরে 14 দল 20 দল, তোমার ঘরে ঢুকে এক কাতার। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেদিন কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে, সেদিন মসজিদের মতো বাহিরেও মুসলমানরা এক কাতার হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, আরো জোরে, দুনিয়ার মুসলমান এক হয়নি। ডান পাশে আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, বাম পাশে বিএনপি 4 আঙ্গুল পিছনে আছে, জামাত ইসলাম কাতার সোজা করতেছে। কে রে? কি সামনে কে? লাইন চিনিস না? লাইন কোথায়? বিএনপি পিছনে ঠেলা দেখা, কি লাইন বুঝিস না? সামনে আয়। ফেরেশতাকে আল্লাহ এই যুদ্ধ অপরাধী একজনক টানতেছে, একজনক ঠেলতেছে, এরা দুইজন যে কিছুই কয় না। আল্লাহকে আমার ঘরের মধ্যে ঢুকলে কোনো রাজনীতি চলবে না, একটাই নীতি, সেটা হলো আল্লাহর রাজনীতি। জোরে বলেন কথা ঠিক কি না? রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। সেই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুইকা দেখে আমার জায়গায় কে যেন বসে আছে। এখন আপনারা বলেন তো, মসজিদের মধ্যে শুধু একজনের জায়গা নির্দিষ্ট, যিনি হলেন মসজিদের ইমাম, যিনি কি?
কিন্তু ওসমান গনি কেন এমন কথা বলতেছে? আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমাম হব আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, পিছনে কে দাঁড়াবে রাসূল কথাই বলে না। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? জোরে কান, কে দাঁড়াবে? আরো জোরে। আয়েশা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী সবচাইতে নরম দুইজন, একটা হলো আবু বকর, একটা হলো ওসমান। ওসমানকে ঢুকা থেকে রাখালের পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যেই 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। জোরে কান, কয়বার? মানে কোনো দিনও দেখেনি, ভালো করে দেখার জন্যে। একবার তাকাতি রাখা, 2 বার তাকাতি, 3 বার যেই তাকাতে, বারবার কি দেখিস মিয়া? মানে মূর্খ লোক, গরিব লোকের দিকে যদি আপনি বারবার তাকান, কিন্তু খেপে যাবি। দরকার কথা ঠিক কিনা? আমির হামজা পর্যন্ত খেপে গেছে। এক ভিডিও দেখলাম, কি দেখেন কি দেখেন, আমি কি পরিমণি নাকি? আমার মধ্যে দেখার কিছু নাই। গতকাল যেখানে ওয়াজ করলাম, প্রজেক্টরের মাধ্যমে মেয়েদেরকে দেখানো হচ্ছে। একজন ফতোয়া তালাশ করলো, হুজুর প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে মেয়ে মানুষ দেখা জায়েজ? আমি বললাম, ভাই রে, সব বক্তা দেখা জায়েজ না হলো আসিফ যে গতবার যে আসছিল ওই মাল, ওটার কথা আলাদা, কিন্তু আমার কথা আলাদা। আমি একে তো কালো মানুষ, দ্বিতীয়ত কালো পোশাক। আমার যদি প্রজেক্টর কোনো মেয়ে মানুষ দেখবার যায়, ভূতের মতন দেখবি, একবার দেখার পর আর তাকাবি না। এ বুড়াক দেখে আমাকে কাম হবি না। ধরে কথা কর না কেন? এবারে পিছনে ফিস ফিস কি করে না? এরা মনে করতেছে হুজুর কি ওয়াজ ধরলো রে, আমাদের গামছার কালেকশনটা করে দিলি তো হতো। লোক কি উঠেই দেবে, আরে পাগলা, এটা সে পাগলা না, উঠবে না। আমি বগড়ার মাল, তোর এখন কোন জায়গার মাল? তারপরে এর মধ্যে তখন প্রথমে বলছিল, হুজুর আমরা আদায়টা করে তারপর আপনি খুতবা দিবেন। দেখছেন কি ভয়? কেন তখন এত লোক ছিল? তখন এত লোক ছিল? এখন লোক বেশি হয়েছে না কম হয়েছে? অনেক বেশি হয়েছে। এদের মধ্যে একটা এই খুশখুশিটা বন্ধ করার জন্য 2 মিনিট ওয়াজ হবে। আমি ঘড়ি দেখে ওয়াজ করছি, এখন মধ্যে ঘড়ি দেখছি। কথা কন না কেন? ঘড়ি দেখছি। মরদ ঘড়ি দেখার বক্তা লয়, শ্রোতাকের দিকে তাকায় থাকা ওয়াজ করি। আল্লাহ রহমতে বসে আছেন, ওয়াজ চলবে। একটা মারে আছি, আর একটা মারতেছি। আচ্ছা, অসুবিধা আছে? ছেলেরা কোথায় রে? গামছা পাটি, ব্যাগ পাটি, গুটি রে, ভেতরে নামো। 2 মিনিটের মধ্যে কাম সারবা। তোমাকে ভিতরে খুশখুশিটা বন্ধ হয়ে যাক। হ্যাঁ, ব্যাগলে নামো। আর কোরআনকে মহব্বত করে এই ছেলেরা গান বাজনা না করে আল্লাহর কোরআনের মাহফিল করেছে। আপনারা কারা কারা খুশি? 2 হাত তোলো, আল্লাহকে একটু দেখেন তো ভাই। যারা খুশি হয়েছেন হাত তুলে দেখেন। হাত নামান। আপনার পকেটে হাত দেবেন, 10, 20, 50 যাই যা পারেন। আল্লাহর রাস্তায় কোরআনকে ভালোবেসে বার করে দেন। 2 মিনিট আদায় কমপ্লিট করে এক টানা চলবি, আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। আমাদের মায়েদের মধ্যেও বিশ্বাসযোগ্য লোক পাঠাবেন। মেয়েদের মধ্যে যারা আদায় করবে, টেকালিয়া যেন আর একদিকে না যায়। এজন্যে মায়েদের মধ্যে বিশ্বস্ত লোক, মহিলারা আদায় করাই ভালো। মেয়েদের মধ্যে মহিলা আদায় করবে, এটাই ভালো। তবে যদি কোনো পুরুষ মানুষ যায়, ছোট বাচ্চাকে পাঠাবেন, যে মেয়ে মানুষ দেখে কিছুই মনে হয় না, এমন বুড়াকে পাঠাবেন, মহিলা দেখলে তার চেহাতে হে না। এই 2 দল। কথা কয় না কেন? কয় দল? 2 দল। এই 2 দল ছাড়া অন্য কোনো পুরুষ মানুষ মহিলাদের মধ্যে ঢুকলে পর্দার খেলাফ হবে। এত জোরে জোরে দৌড়াই কেন? এই পাগলারা এত জোরে দৌড়াও কেন? টাকা দেওয়ার আগে বাক্স ঠেলা মারে রা। মসজিদের মধ্যে দান বাক্স, টাকা বার করতে আর। তা আপনারা ব্যাগলে এত জোরে দৌড়াচ্ছেন কে ময়নারা? কি সুন্দর ড্রেস ভারে, কলজার টুকরারা রে। আজকে তোমাকে সেই ওসিয়ত করে দাও বাবা,
নামাজ ছাড়া মাহফিল আরো করবে? পড়েই তো শেষে যায় আগে আসে ওই দিন। একজন উঠবেন না, পকেট থেকে বের করে আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। বিশ্বাস করেন, যা দিবেন ওইটা আল্লাহ আপনার জান্নাতের অ্যাকাউন্টে কবুল করে নিবে। ধরে কারণ আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকালা ভাই, এই মাইকালা ভাই, এটা আসে তো, এটা মনে হয় আমার মুখের থেকে একটু নিচে গেছে, একটু সামান্য এক সুত তুলে দাও। হ্যাঁ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু সামান্য এক সুত, এইবার ঠিক আছে। আবার অত দূরে তুললে করে ভালো। ঠিক আছে, যাও যাও। এই জায়গা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা বন্ধ করো, বসেন। আপনার একটু আগে বসেন। দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে। দুই জায়গা, এক জায়গায় বসেছিলেন, ওই জায়গা ছাড়া আর এক জায়গায় বসলেন। এটা যে বেহেশতের বাগান, আপনাদেরকে বিশ্বাস হয়? যখন বিশ্বাস হয়, তাহলে প্রত্যেকটা জায়গা আপনার জন্য জান্নাতের সাক্ষী হবে। রাসূল যেখানে ফরজ পড়ছে ওখানে সুন্নত পড়েনি, যেখানে সুন্নত পড়ছে ওখানে নফল পড়েনি। সাহাবীরা বলেন, হুজুর জায়গা এত পাল্টানোর কারণ হলো প্রত্যেকটা জায়গা আমার জন্য সাক্ষী হবে। যে জান্নাতের বাগানকে সাক্ষী রাখার জন্য যদি কেউ উঠে চলে যায় এই ফাঁকে, যাচ্ছে একটু পেশাব করে আসি, ওই আসা যেন ওই জায়গা না পায়, ওই যেন পিছনে বসে। হ্যাঁ, এই জন্য সবাই জিকির করেন। আর যার সামনে ফাঁকা দেখা যায় একটু জমে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওসমান গনি থরথর করে কাঁপতেছে আর বলতে, ভাইজান আমি শুধু তিনবার তোমার দিকে তাকাইছি, কোনোদিন তোমাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এ কারণে তিনবার তোমার দিকে তাকাইছি। তুমি এত গরম হওয়ার কারণ কি? তোমার পরিচয় কি? সঙ্গে সঙ্গে বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুসকি হাসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, রাখালের কথা শুনে ওসমান গনি মুসকি হাসার কারণ কি? কারণ রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, এদের ভাষা হওয়া লাগবে গরম। কারণ নরম ভাষা দিয়ে আপনি ছাগল গরু চড়াবেন, ঘাস খেতে খেতে আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি বলেন বাবা গরু ওর দিকে যাস না বাবা, ওই শুনবে। আর যদি বলে আরে এক ধাপ, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে, মাথা কাত করে দেখে বাবা পান্টি ঘুরাচ্ছে, আবার ঘাসের দিকে চলে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার বাড়িতে রূপ করতে ধরেলেন, 42 বছরের একটা গাভী আছে। এই গাভী হলো আপনার বউ। আছে না নাই? এ দরকার আছে না নাই? আপনি এশার নামাজ জামাত আদায় করলেন, জামাতে নামাজ পড়ে বাড়িতে যখন ঢুকলেন, আপনার ঘরের ভিতর থেকে হরি হরি লোলো, হরি হরি লোলো। আমি হলাম মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য বাজে কেন? ঘরের মধ্যে যায় দেখেন আপনার ম্যাডাম, আপনার ময়নাটিয়া ভারতের চ্যানেল দেখতেছে, স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনি কাছে গিয়ে বসেন, রাখালি করেন। রাখালি করা মানে মারা না, রাখালি করা। এই তুই জানিস যে ভারতের চ্যানেল দেখতেছিস, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারত কি মন্দির বানানোর জায়গা নাই? যেরকম জায়গা আছে না নাই? তারপরেও মুসলমানের মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দির তৈরি করে মুসলমানের কলজায় আগুন ধরা দিছে রে। ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। আপনার বউ বলবে, আমি তো জানি না, যারা মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে একে চ্যানেল তো দেখবই না। মেয়ে মানুষ কিন্তু একটু বুঝালেই ভালো বোঝে। তোর কোন কথা ঠিক কিনা? সেদিন থেকে স্টার জলসা জি বাংলা দেখা তালাক হয়ে গেল।
আপনার একটা 22 বছরের আইডিয়া আছে রূপক করতে, 22 বছরের আইডিয়া মানে আপনার ছেলে। আপনি দেখেন সারাদিন এমন একটা ফুল প্যান্ট পরে বেড়ায় যেটা পরে বসা যায় না, যেটা পরে বসা যায় না। সকালবেলা ওইটা পরে বের হয়ে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আইলো। আপনি জিজ্ঞাসা করতেছেন, বাবু লোকমান হাকিম যেরকম তার ছেলেকে নসিহত দিয়েছে, আপনি সেরকম নসিহত দেওয়ার জন্য বললেন, বাবা সকালবেলা বের হয়ে গেলে সন্ধ্যার সময় বাড়িতে আসলি এই প্যান্ট পরে তো বসা যায় না। আব্বা আসলে তো বসা যায় না, টুলের উপর বসা যায়। এই প্যান্ট পরে তুই কি পেশাব করিসনি? বলে 3 বার করছি। তাহলে 3 বার পেশাব করলি, কেমনি করলি? তাই দাঁড়ায় করছিস। মুসলমানের বাচ্চা দাঁড়ায় পেশাব করলি, তুই কি জানিস বাবা ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হয় যে পেশাব থেকে পবিত্র হয় না। দাঁড়ায় পেশাব করে মনে করছে আমার সব পেশাব বার হয়ে গেছে, এই মনে করে টয়লেট দিয়ে মুছিছে, পানি দিয়ে পরিষ্কার করছে। এরপরও 3-4 ফোঁটা পেশাব যেই মাত্র সেন্টা নিছে 3-4 ফোঁটা টপ টপ করে পেশাব করছে। তাহলে 3 বার পেশাব করার কারণে 12 ফোঁটা পেশাব তোমার ন্যাঙ্গটির মধ্যে, তোমার প্যান্টের মধ্যে পড়ে গেল। ওটা সুইকে এক সময় জীবাণু হয়ে গেল। ওই নাপাক কাপড় যখন তুমি পরে আসো, তুমি কি জানো একদিন তুমি যুবক থাকবা না, একদিন তুমি মুরব্বী হয়ে যাবা, তখন নামাজ ধরে কোনো কাম হবে না বাজান। এই যে তুমি নাপাক অবস্থায় যৌবনকে নষ্ট করেছ, এই নষ্ট করার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিবে। সবচাইতে বেশি আযাব ওই ব্যক্তির হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। এরকম সুন্দর করে বুঝাইলেন। আপনি আপনার ছেলের দিকে খেয়াল করলেন না। ও 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, মেসি কেমনে গোল করে, কিভাবে বল কাটে সব দেখছে। কিন্তু আযান দেওয়ার সময় আপনার ছেলে আর চেতন নাই, ও বেটা কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে। আপনি রাখালি করার জন্য ওই বেটাকে চেতন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনার বাড়িতে একটা মেয়ে আছে যাকে আমরা বলি বকনা। বকনা, বকনা বোঝেন? রূপগত্তে বকনা। আর আসলে হচ্ছে 17 বছর একটা মেয়ে আছে। এই মেয়েটা হাই হিল পরে কিলকিল করে গোটা থালটা বড়িহট্ট ঘুরে বেড়ায়। আপনার মেয়েটা যুবতী হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন আপনার মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবে? কথা বলেন না কেন, কি বানাবেন? যদি পরিমণি বানান তাহলে আপনার সঙ্গে আবার কোনো ওয়াজ নাই। আর যদি ফাতেমা তৈরি করতে চান, আমার মায়েরা বসে আছে, ফাতেমা থেকে ওয়াজ শুনবে। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুই কি কখনো মনে করছিস তোর বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোকে জান্নাত দেবে? ফাতেমা বলে, বাবা আমি সবসময় তো এই কথা মনে করি, আমার বাবা হলো নবীদের নবী, সেই বাবার মেয়ে আমি, আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা তুই ভুল মনে করছিস মা, নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? আল্লাহর নবী বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। ও ফাতেমা এই 4 নম্বর পর্দার আমল যদি তোমার ঠিক না থাকে, তুমি যতই আমল করো একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের জন্য সমস্ত আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পর্দা যদি না থাকে তাহলে মেয়েদের একটা আমলও কবুল হবে না। ও ফাতেমা দৈনিক 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন নিজেও খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, নিজের ইচ্ছাই যেন খেদমত করো না। স্বামী খেদমত চাইলে তারপরে করবা। সুবহানাল্লাহ কর না কেন? স্বামী চাওয়া লাগবে, আসো তো আমার মাথা একটু বিষাচ্ছে, একটু টিপে দাও। স্বামী চাওয়া লাগবে, নিজের ইচ্ছাই যখনই যাবি তখন বুঝবেন এর মধ্যে মারেফতে আছে। এবারে কারেন্ট থাকার পরও ফ্যান অফ করে দিয়ে বউ যদি পাখার বাতাস করে, আপনারা বলেন এর মধ্যে মারেফতি নাই? কারেন্ট থাকার পরে ফ্যান দিন, এই কারেন্ট থাকার কারণে আপনাকে পাখার বাতাস করে পারতেছি না, আপনার খেদমত করে পারতেছি না। স্বামী কয়, আল্লাহ রে আমি না ফাতেমা পাচ্ছি রে। বাতাস করতে করতে একসময় কান্দার কয়, স্বামী কয় কি জন্য কান্দ? কান্দার কারণ হলো তোমাকে নিয়ে একটু সুখের সংসার করবার চাই, কিন্তু তোমার বুড়া বাপ আর এই বুড়ির জন্য আমার কলজাত আগুন ধরে গেছে। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাক পারতাও তা আল্লাহ রাস্তায় আমার বাপের বাড়ি থুয়ে আসো। আর যদি আমার নিয়ে সুখের সংসার করবার চাও এই বুড়া বুড়ির সাথে আর থাকা যাবে না, ভিন্ন সংসার হওয়া লাগবে। এখন তুমি কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বালাক। আপনারা বলেন তো ফ্যান বন্ধ করে বাতাস করার মধ্যে মারফতে আসে না নাই? স্বামী চিন্তা করে কি কর্ম রে, বউ থমো না বাপ মাও থমো।
ইতিমধ্যে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পরই হলো বাপ মা। জোরে গান সুবহানাল্লাহ। বাপ মার ভক্তি করো, বাপ মাকে সেবা করো। চোখ বন্ধ করে ভাবতেছে বউ যদি ছেড়ে দেই বউ পাওয়া যাবি, বউ যদি মরে বিয়া করা যাবি, কিন্তু বাপ মা যদি মরা যায় যতই কান্দি বাপ মা পাওয়া যাবি। লাভ দে উঠছে, তুই বাপের বাড়ি যা যা, যদি সহজে না যাস তো তালাক দেব। এখন তুই কি করবো? বিনা তালাকে যাবো না তালাকে যাবো? বউ দুই পাও ধরে বলতেছে আপনি কবে আল্লাহর ওলি হলে? দুই পাও চাপে ধরে বুকের সাথে নিয়ে কয় আপনি কবে আল্লাহর ওলি হলেন? শোনেন, আপনি যদি আল্লাহর ওলি হতে চান বইয়ের চাইতে বাপ মাকে গুরুত্ব বেশি দেওয়া লাগবে। ধরে কথা কর না কেন ভাই, কথা কর না। শাশুড়ি আছে, স্বামী বইয়ের সামনে বলতেছে আম্মা আম্মা আমি হাট করি বাজারে যাচ্ছি, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মা দুটাই খায়। স্বামী বলতেছে ঠিক আছে আমার জন্য ডাবো আনবো গ্লুকোজ আনবো। এ বলে ব্যাগ নিয়ে বের হয়ে দেখে দরজাত মা খাড়া হয়ে আসে। দরজাত মা খাড়া হয়ে আছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ার সন্তানের দায়, অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মা দরজার দাঁড়িয়ে আছে, ওই মাথা নিচু করে ব্যাগলে যাচ্ছে। মা কয় কে বাবা? তো 3 দিন হলে আমি দেখিনি রে, আজকে দেখার জন্য দরজাত খাড়াই আছি, তুই মাথা নিচু করে যাচ্ছিস। তুই জানিস না গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে। আজকে হাট করে থেকে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে কয় এই জন্যই তো তাকাই না, এই জন্যই খালি খাই খাই খালি খাই খাই। শাশুড়ির জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে, ওই জায়গায় কোনো কথা নাই। মায়ের জন্য 10 টাকার পান আনবে খাই খাই। আপনার অন্তর থেকে বলেন তো ই বেটা না পাটা? এ সবাই বলেন ই বেটা না পাটা? আপনি জানেন আপনার শাশুড়ি ততদিন থাকবে যতদিন আপনার বউ থাকবে। বউ ছাড়া দেন তো, আপনার শাশুড়ি আর আম্মা করে ডাকলে কথা কবি। এই জন্য আমার এক ওয়াজ আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীর বাড়িতে গেছিল। আমার ওয়াজে হুঁশ নাই, তোমার হুঁশ নাই, ওয়াজ শোনেন আপনারা? এটাই কিন্তু আমার জীবনের প্রথম ভাইরাল ওয়াজ। তো এখন ইব্রাহিম নবী ইসমাইলের বাড়িতে গেছে। বাবা ইসমাইল বাড়িতে আসো বাবা। বাড়ির মধ্যে এক মহিলা, কে রাখো? ইসমাইল বলটা কে রাখে কে রাখে? ইব্রাহিম চোম করছে, কিন্তু মেয়ে মানুষের কথা এরকম কাউয়ার মতন কাউয়া মাজাত বল নাই, দুইজন ধরে তুলে দেয় কাউয়া মাইক পালি কই খেলা হবে খেলা। এই শালার কথা যে এত খারাপ লাগতো, জোরে কর কথা ঠিক কাউয়া কাউয়া গুলা খালি ঘুরে বেড়ায় আর ময়নাক বান্ধা থসে জেলখানাত। ময়নাক বান্ধা থসে জেলখানাত। একদিন ময়নার কাছে বলতেছে কে ময়না, ময়না তুমি এত সুন্দর ময়না, তোমার খাঁচার মধ্যে কে? হেন ময়না আমি তো কথা কই, আমি তো হক কথা কই। আর কাউয়া কাউয়া বোঝেন না, কাউয়া বোঝেন না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ময়না পাখি মানে আল্লাহর সাইদি, আর কাউয়া মানে উবাইদুল কাদের। জোরে কোন কথা ঠিক কিনা? পরে বুঝবেন, এখন বোঝার দরকার নাই। একটু ডোজ দিয়ে যাচ্ছি আপনাদের বাজান গ। নবী বললেন ফাতেমা স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা, কিন্তু পর্দা ফাতেমা সব সময় তোমাকে করতে হবে। সব সময় পর্দার কোনো সময় নাই যে বুড়ি হলে বোরকা পরবেন, মরে গেলে 5 কাপড় দিবেন, লাশ আদর দিয়ে ঢেকে দেবেন। সবাই বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই। ফেরেশতাকে আল্লাহ ই যে লাশ দেখা জায়েজ নাই কয়, ই তো কোনোদিন কয়নি জেতা দেখা জায়েজ নাই, এ কথা তো কোনোদিন কয়নি। তখন আল্লাহ কয় ফেরেশতা ওটা বাংলাদেশ রে, এই বাংলাদেশে মরার পরই পর্দা শুরু হয় রে।
বাঁচতে গোটা পাড়ার লোক বড়িহট্টা কি এটা থালতা মাছঘাট বড়িহট্টার সবাই এই মেয়ে চিনে, কিন্তু মরার পরে 5 কাপড় দিয়ে তার উপর আবার খাটনি ঢেকাতেছে। কি পর্দা রে! দাদির গাঁত বোরকা, লাতনির গাঁত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, এত লাতনি মরবি না। বলেন তো, এই যে মুরব্বী বসে আছে, আমি একটা মুরব্বী, আমাকে সামনে দিয়ে যদি একটা বুড়ি যায় আর একটা ছুড়ি যায়, আমাকে নজর কোন দিকে যাবে কোন তো ভাই? আমরা যতই বুড়া হই আমাদের মন কিন্তু বুড়া লাগে। কি হা হা করতেছে, হক কথা গুছি তা হা হা করতেছে মানে। তো তাহলে একটা ছড়ির দিকে যদি একটা বুড়ার নজর দেয়, তাহলে বুড়ির গাঁত বোরকা দেয় লাভ কি? ওর দিকে তো বুড়াও তাকায় না। জোরে কোন কথা ঠিক কিনা? 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। কে ভাই বেড়া কেন? গরু ছাগল যদি খায়। আরে পাগলা, 50 বছর গাছ গরু ছাগল খাবি, অর্ধেক ঘৃণা করেও তাকাবি না। বেড়া যদি দিবার চাস, ওই যে লকা পাতা বাড়াছে, ওই ছোট গাছের বেড়া দেয়। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা, এই পর্দাটা আপনাদের 1 নম্বর গুরুত্বপূর্ণ। এমন ভাবে পর্দা ফাতেমা করেছে, যেই পর্দার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে একটা ডিগ্রি দিলেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা। আপনারা যারা সুবহানাল্লাহ বলেন, জোহরা মানে কি? এই যে আল্লাহ বললেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, এই জোহরা ডিগ্রি আল্লাহ ফাতেমাকে দেওয়ার কারণ হলো পর্দা। জোরে বলেন কি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে কবুল করে নাও। যে এই ফাতেমার লাশটা খাটনির তোলা হলো না, জানাজা হলো না, আমি স্বামী তাকে দাফন করে দোয়া করি। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিতে, সেই নতুন কবর আর নাই। পুরাতন কবরের মধ্যে হযরত আলী নতুন কবর খুঁজতেছে, কিন্তু আর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী। ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্দা করে দিয়েছি। ওসমান গনি যখন শুনেছেন, রাখাল মুস্কি মুস্কি হেসে রাখালের কাছে চুপটি করে বসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি, হ্যাঁ ঠেকা, এই প্রথম কাতারত ভিড় ঠেলে আসা। আজকে যাচ্ছি খালি দেখার জন্য, দেখা হলি কাল থাকার এই জায়গাটা আসবো না। ওসমান গনি বলতেছে, কি গ্যারান্টি আজকে আপনার দেখা হবে? রাখাল বলতেছে, পাগল লেগে চোখ ভালো। ওসমান গনি বলতেছে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখাই হয়। রাখাল বলতেছে, ভালো করে আমার দিকে তাকাও তো দেখি। চোখের মুনি টুনি তো ভালোই আছে, তো দেখা হয় না। রাখাল দেখতে আইছে হযরত উমরকে, আর ওসমান গনি দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। রাসূল বলেছেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আর আল্লাহ বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, অসজুদ ওয়াক্তারিব। একটু চিন্তা করে দেখেন, ওসমান গনি কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ে, এখন পর্যন্ত দেখা হয়নি। আর রাখাল বলতেছে, আজকেই দেখে আগামীকাল দেখার আসবো না। ওসমান গনি কান্দে। রাখাল বলে, কান্দার দরকার নাই, আমার হাত ধরো। কান্দার কি দরকার? আমার হাত ধরো, আজকে আমি নিজেও দেখবো, তোমাকেও দেখে দেবো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সাদিকিন বান্দাদের তোমরা সাথী হও। এই কোরআন দিয়ে যারা রাজনীতি করে, পার্লামেন্টে যারা কোরআন নিয়ে ঢুকতে চায়, এই কোরআন বাংলাদেশে যারা বিজয় চায়, তারাই হলো সত্যবাদী। তাদের সঙ্গে থাকার কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলেছে। জোরে কোন কথা ঠিক কি না? ওসমানের রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আজকে কাম হবে, আজকে কাম হবে, আজকে ইনশাল্লাহ দেখা হবে। সুবহানাল্লাহ কোন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে,
মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, ঠিক ওই সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি রাখালের হাত ধরে আছে, আর রাখাল খালি কে রে? তো কি দেখ পারে, সে কি দেখতেছি? যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালে হাত ছাড়ি দিয়ে বলতে ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয় নাই তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এত বছর দেখবার আসিস এখন পর্যন্ত দেখবার পাস না। আরে পাগল, কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকাতে বলে, পাগল রে, তোকে সামনে দেখার পরই আমার সন্দেহ হয়েছে যে এই মহান ব্যক্তিকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহান ব্যক্তিকে তুই চিনিস? রাখাল বলতে, ভাই আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দার বলে, পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলি ওই মহান ব্যক্তি হলো নবীর ডবল জামাই ওসমান গনি। একদিন নবী বলে, ওসমান, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করছে, তুমি তার হিসাব জানো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব হলো আমার এতগুলা গুদাম আছে, যে গুদামের চাবি লাগানোর পরে, তালা লাগানোর পরে চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত সম্পদ আল্লাহ দিছে, যে এই ঘরগুলার গুদামের চাবি লাগানোর পরে, ওই তালা লাগানোর পরে, এই যে চাবি আগে তালা লাগানোর পরে যেটা থাকে তার নাম কি? এই চাবি টানতে একটা উট ক্লান্ত হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, আচ্ছা এইগুলা সম্পদ যদি আল্লাহ ফেরত চাই তুমি কি দিবার পারবা? ওসমান গনি সঙ্গে সঙ্গে উটের রশি এনে নবীকে দেয়া বলে, হুজুর, শুধু শুধু চাবি না, গুদাম না, একে উট সহ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নবী বলে, আল্লাহ, পরীক্ষার রেজাল্ট কি? আল্লাহ বলে, আমার গানি ডিগ্রি আমি ওসমানকে দান করে দিলাম। সেদিন থেকে নাম হলো ওসমান গনি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আল্লাহ হলো ধনী, বাদ বাকি আমরা সবাই হলাম ফকির। আমরা সবাই কি? আরো জোরে করে, আমরা সবাই কি? আমরা হলাম ফকির। ওসমান গনি আল্লাহ নবীর ডবল জামাই। নবীর দুইটা মেয়েকে পরপর বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে, রোকেয়া যখন দুনিয়া থেকে বিদায় নিল, এরপরে বিয়ে করেছে উম্মে কুলসুমাকে। আমার মায়েরা যারা বসে আছেন শোনেন মা, এক মেয়েকে বিয়ে করার পরে আর এক মেয়েকে বিয়ে করা ইসলামে জায়েজ। তোর এখন জায়েজ আছে? একসাথে দুই মেয়ে বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একজনকে বিয়ে করে আর একজন যুবতী শালিক হুন্ডার পাশে লিয়ে ঘোরা জায়েজ আছে। তে হুন্ডার পাশা উঁচে কে? রে পাশা উঁচে কে রে? আমি এক মেয়ের বাপের বাড়ি যে দেখি সিঁড়ির তলে এরকম একটা হুন্ডা থসে, ট্যাঙ্কি এরকম, তারপর সিট এরকম আসে, আবার পিছন থেকে উঠছে। আমি বললাম, কে রে ভাই, এই ব্যবসায়ীরা হুন্ডা তো আগে ছিল না, এ কি? হুজুর, এই হুন্ডার নাম হলো R15 হুজুর। আমার জামা দেওয়া লাগতেছে, এই জন্য আমি কিনেছি। আমার জামা এই দোপার মধ্যে বসে থাকবি, সামনে যে দোপা, এই দোপার মধ্যে বসে থাকবি, আর আমার বেটি পিছনে থেকে আর কান্দের উপর হাত দিবি। রে শালা, ডিমান্ড লিখছি, এখন থাক। এর একটা হুন্ডার সাইজ কেবারে কি সুন্দর সিট আগে থাকতো, 3-4 জন পর্যন্ত বসা যেত। ধরে কোন কথা ঠিক কিনা? বক্সারের সিট দেখেন না আপনারা? দিন দিন এমন অবস্থা, এর পিছনে মারেফত আছে। ধরে কোন কি আছে? রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, পাগলের মতন কাঁদতেছে, আর বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, এই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে।
উমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবা। মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। আমি শুধুমাত্র সারা জীবনের সাধনা এক নজর উমরকে দেখতে চাই। কিন্তু হযরত উমরকে দেখতে এসে উমরের জায়গায় ওই পথিককে যদি আমি দেখতে পাই তাহলে কেমনে থাকবো ভাই জানে। আমি লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। রাখাল চিল্লা বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত উমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি পড়ে মেহরাবের ভিতরে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এই অধম রাখালকে আপনি মহামান্য আমির হয়ে কিছুই বলেন না। ইয়া আমিরাল মুমিনিন, আপনি কিছুই বলেননি, আপনি কিছুই বলেননি। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের মধ্যে জড়ায় ধরে কপালে একটা চুমা খায়। সাহাবারা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, যে রাখাল তওবা পড়ার কথা বলতেছে, যে রাখাল মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডের কথা বলতেছে, আপনি সেই রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দেওয়ার কারণ কি? ওমর বলে, সাহাবীরা রে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখিনি, রাখালের মধ্যে আমার আল্লাহর কোরআন দেখেছি। আজকে যারা কোরআনের বিজয় চান, শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআনকে গ্রহণ করা লাগবে। আর কোরআনকে যখন আমরা গ্রহণ করব তখন মানুষের কোনো আইন থাকবে না, আইন চলবে আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। একটা ভয় কাজ করে যে রাত 12টার পরে ওয়াজ করে যদি ফজরের নামাজ কোনো কেউ ছাড়ে, আল্লাহ কিন্তু বক্তাকেও ছাড়বি না, কমিটিকেও ছাড়বি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আপনাকে এলাকায় রাখবেন, তারিখ পরিবর্তনের আগেই যেন মোনাজাত হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ। ওটা বসা করতেছেন কেন? আপনি আগে বাড়ি যাবেন, আগে হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে। এই যে ধরপড় করেন আপনারা, একটু সামান্য ওয়াজ করলাম, এতক্ষণ তো একটা মানুষ ওটা দেখিনি। মোনাজাতের নাম হলো মাথা পাগলা, আর দোয়া মুখলিবাত, মাথা ছাড়া মুজিবর। ওয়াজ শোনেন আপনারা? দেহ আছে, মাথা নেই। আজকে যারা ওয়াজ শুনতেছেন মোনাজাত বাদ দিলেন, তারা হলো মাথা ছাড়া মুজিবর। হ্যাঁ, এই জন্যে আবার গোটাল মুজিবরের কথা বলবে, আবার 10 মিনিট যাবি, দরকার নাই, যা বলছে আলহামদুলিল্লাহ। একজন ছেলে আমাকে বলছিল, বহুদিন আগে শুনছি, আজকে একটু বলবেন বাবা, কালুরে আর নিচে নামিস না। কিসের নিচে নামা দরকার? কালু শেষ। আজকে যা হয়েছে আলহামদুলিল্লাহ, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে, আল্লাহ বুড়িহট্টার এই যুবকদেরকে, আল্লাহ হিলফুল ফুজল যুব সংঘকে আল্লাহ আপনি কবুল করে নিন। প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি আল্লাহ দান করে দিন। আল্লাহ রাত 12টা পর্যন্ত কোরআন হাদিসকে সামনে নিয়ে আমি যে আলোচনা করলাম, এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিয়েন। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, আউলে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানি কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দুঃখিনী মা যাদের কবরে
কবরে গেল, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নেন। আল্লাহ বাবার বাড়িঘর সবই আছে, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। যাদের দরদের বাপ আজকে কবরে চলে গেছে, আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারে এতিম, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আয় আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবর গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। আল্লাহ এই হিলফুল ফুজুল সংগঠনের মধ্যে অনেকেই প্রবাসে আছে, সেখান থেকে তারা আল্লাহ টাকা পয়সা দিয়েছে কিন্তু এখানে উপস্থিত হতে পারে নাই। আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, বিদেশের মাটিতে যেখানেই থাক না কেন আল্লাহ তাদেরকে যেন ভালো রাখে, তাদের কামাইয়ের মধ্যে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়, তাদেরকে যেন শারীরিক সুস্থতা রাখে। আল্লাহ সকলে বলে আমিন। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছে। ও মায়েরা, আপনার মনে কষ্ট নেবেন না, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলিনি মা, শুধু পর্দাটা যদি আমল করতে পারেন বাকি তিনটা আমল আল্লাহ আপনাদেরকে সহজ করে দিবে। পর্দা নিশি বান্দি যারা বেহেশতের হুরের চাইতেও তারা জান্নাতে সুন্দর হবে। মা ফাতেমার সঙ্গে আল্লাহ তাদের জান্নাত দিবে। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালিহা পর্দা নিশি কবুল করে নাও। আল্লাহ আমাদের যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো, আলেম আমাদের কবুল করো, হাফেজ সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দদের আল্লাহ কবুল করো। ও মাবুদ মাওলা, আর একবার বলি, যেই যুবকেরা এত কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কোরআন কত সুন্দর, আজকে সেই জিনিসটা তোমার বান্দা বান্দীদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ আগামীতে এই কোরআনকে আমরা যেন বাস্তবে বাংলার জমিনে দেখতে পাই, এই দৃশ্য আমাদের সবাইকে দেখার তৌফিক দিয়া দিও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সকল সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলে অল্প হোক বেশি হোক যারা টাকা পয়সা দিয়ে যুবকদেরকে সহযোগিতা করলো, এ টাকা পয়সাকে জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নিও। জীবনে কোনোদিন আসি নাই, আজকে এসেছি আল্লাহ থালতা বুড়ি হট্ট। এই গ্রামকে আল্লাহ রহমত বরকত দিয়ে ঘেরাও করো, এই গ্রামের প্রতি রহমত বরকত নাজিল করো, এই গ্রামের প্রতি আল্লাহ তুমি দরদি হয়ে যাও। আল্লাহ সবাই মিলেমিশে মহব্বতে বর্তমান সমাজ যেন বসবাস করতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ ফজরের নামাজ আমাদের সবাইকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার মিডিয়া ভাইদেরকে কবুল করো। আল্লাহ এই মিডিয়ার মাধ্যমে আজকে গোটা পৃথিবীতে কোরআনের তাফসির মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আল্লাহ কত কষ্ট করে, কোথায় বাড়ি কোথায় আসে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, এরপরেও আল্লাহ তারা আজকে কোরআনকে প্রচারের ময়দানে নেমেছে। আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো, তাদের মিডিয়াকে কবুল করো, এই মিডিয়ার মাধ্যমে তাদেরকে হালাল রুজি অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।